নিজের অনুভূতির মূল্য দিন। কেন? আপনার আবেগ কোনো বিলাসিতা নয়, বরং সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের সমাজে প্রায়ই একটা কথা শোনা যায়, এত আবেগী হচ্ছ কেন? আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় কষ্ট লুকিয়ে হাসতে, রাগ চেপে রাখতে, আর কান্না পেলে সেটা দুর্বলতা ভাবতে। কিন্তু সত্যি কথাটা হলো, নিজের অনুভূতিকে অবহেলা করা বা চেপে রাখা কোনো বাহাদুরির কাজ নয়। নিজের অনুভূতির মূল্য দেওয়াটা কোনো স্বার্থপরতা বা বিলাসিতা নয়। এটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি পরম যৌক্তিক এবং মনস্তাত্ত্বিক প্রয়োজনীয়তা। আবেগ কোনো কাল্পনিক বিষয় নয়, এটি আমাদের শরীরের সংকেত। আমরা যখন কোনো অনুভূতি অনুভব করি, যেমন ভয়, আনন্দ, দুঃখ বা রাগ, তখন সেটি কেবল মনের নয়। প্রতিটি আবেগের পিছনে সুনির্দিষ্ট নিউরোলজিক্যাল এবং হরমোনাল প্রতিক্রিয়া থাকে। ভয় বা উদ্বেগ আপনাকে সতর্ক করে দেয় যে সামনে কোনো বিপদ আছে। ক্ষোভ বা রাগ আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার সাথে অন্যায় হচ্ছে বা কেউ আপনার তৈরি করা সীমারেখাকে অতিক্রম করছে। দুঃখ আপনাকে জানান দেয় যে আপনি মূল্যবান কিছু হারিয়েছেন এবং আপনার এখন বিশ্রামের প্রয়োজন। তাই নিজের অনুভূতিকে মূল্য দেওয়ার অর্থ হলো আপনার শরীরের ভেতরে সেই অ্যালার্ম সিস্টেমকে সম্মান জানানো। অ্যালার্ম বাজলে তা বন্ধ না করে কেন বাজছে তা খতিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ। মানসিক সুস্থতা এবং অবদমনের কুফল অনুভূতিকে যতই চেপে রাখা হোক না কেন, তা কখনো গায়েব হয়ে যায় না। মনোবিজ্ঞানে একটি কথা আছে, যে আবেগকে আমরা প্রকাশ করি না তা আমাদের শরীরে অন্য উপায়ে প্রকাশ করে। দীর্ঘদিন নিজের অনুভূতিকে অবমূল্যায়ন করলে বা চেপে রাখলে তা পরবর্তী বিষণ্ণতা, তীব্র উদ্বেগ, এমনকি শারীরিক অসুস্থতা, যেমন উচ্চ রক্তচাপ, মাইগ্রেন বা পেটের সমস্যার রূপ, অনিদ্রা, নির্দিষ্ট এগুলি প্রকাশ পায়। নিজের অনুভূতির মূল্য দিলে আপনি নিজেকে এই মানসিক ও শারীরিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারবেন। আমরা মনে করি সেরা সিদ্ধান্তগুলি বুঝি কেবল ঠান্ডা মাথায় সম্পূর্ণ আবেগহীন যৌক্তিকতা দিয়ে নেওয়া হয়, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আমাদের গাট ফিলিং বা ভেতরের অনুভূতি আসলে আমাদের অতীতের সমস্ত অভিজ্ঞতার একটি নির্যাস। যখন আপনি কোনো সম্পর্কে বা কেরিয়ারের সিদ্ধান্তে অস্বস্তি বোধ করছেন, অথচ লজিক্যাল সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, তখন সেই অস্বস্তিকে অবহেলা করবেন না। নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সুস্থ সম্পর্কের ভিত্তি এই যে মানুষ নিজের অনুভূতির মূল্য দিতে জানে না, সে অন্যের অনুভূতির প্রতিও সংবেদনশীল হতে পারে না। আপনি যখন নিজের কষ্ট, রাগ বা চাহিদাকে স্বীকৃতি দেবেন, তখনই আপনি অন্যের সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে পারবেন। আমি এই বিষয়টিতে আঘাত পেয়েছি। এই কথাটা স্পষ্ট করে বলতে পারা সম্পর্কের জটিলতা দূর করে। নিজের আবেগকে মূল্য দিলে অস্বাস্থ্যকর সমঝোতা বা পিপল প্লিজিং বন্ধ হয়। আত্মমর্যাদা বা আত্মবিশ্বাস, বুদ্ধি, যখন আপনি বরাবর নিজের অনুভূতিকে বলেন, ধুর, এটা কোনো ব্যাপারই না, বা আমি হয়তো বেশি ভাবছি, তখন অবচেতন ভাবেই আপনি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন না। পক্ষান্তরে নিজের অনুভূতিকে জায়গা দিলে নিজের প্রতি শ্রদ্ধা বাড়ে। আপনি অনুভব করতে শেখেন যে আপনার ভালো লাগা বা মন্দ লাগার একটা নিজস্ব মূল্য আছে, কারণ আপনি একজন স্বতন্ত্র মানুষ। অনুভূতিকে মূল্য দেওয়ার অর্থ কি? নিজের অনুভূতির মূল্য দেওয়ার মানে এই নয় যে আপনি আবেগের বশে যা ইচ্ছে তাই করবেন, কিংবা রাগের মাথায় কারো ক্ষতি করবেন। এর আসল অর্থ হলো নিজের আবেগকে স্বীকার করা। কষ্ট হলে নিজেকে বলুন, হ্যাঁ, আমার খারাপ লাগছে, এই খারাপ লাগাটা স্বাভাবিক। রাগ হলে নিজেকে বোঝার সুযোগ দিন যে কেন রাগ হচ্ছে।
অনুভূতিগুলোকে বিচার না করে সেগুলোকে অনুভব করতে দিন। মনে রাখবেন, মেঘ জমে যেমন বৃষ্টি হওয়া স্বাভাবিক, তেমনি মানুষের মনে অনুভূতির ঝড় ওঠা অত্যন্ত স্বাভাবিক। আপনার অনুভূতিগুলো আপনার অস্তিত্বের প্রকাশ বা আপনার অস্তিত্বের স্বাক্ষর। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অন্যের হাতে ছেড়ে দেওয়া হয় যখন, তখন অনেক সময় নিজের স্বপ্ন, ইচ্ছা এবং সম্ভাবনাও অন্যের মতামতের আড়ালে হারিয়ে যায়। পরামর্শ নেওয়া ভালো, অভিজ্ঞ মানুষের কথা শোনা ভালো, কিন্তু নিজের জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজেরই। মানুষ আপনাকে পরামর্শ দিতে পারে, পথ দেখাতে পারে, সতর্ক করতে পারে, কিন্তু আপনার জীবনের সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, অর্জন কিংবা আফসোস সবকিছুই তার শেষ পর্যন্ত অনেককেই বহন করতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের মতামতকে গুরুত্ব দিন, কিন্তু নিজের বিবেক, বুদ্ধি, যুক্তি, বাস্তবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। অনেক মানুষ শুধুমাত্র সমালোচনার ভয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। কেউ পছন্দের বিষয় ছেড়ে অন্য বিষয়ে পড়াশোনা করে, কেউ নিজের স্বপ্নের পেশা ছেড়ে দেয়, কেউ আবার সমাজের চাপে এমন জীবন বেছে নেয় যা তার জন্য নয়। ফলাফল হিসাবে একসময় মনে হয়, যদি নিজের মনের কথা শুনতাম। মনে রাখবেন, ভুল সিদ্ধান্ত নেওয়া খারাপ নয়, ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু নিজের সিদ্ধান্ত না নিয়ে অন্যের সিদ্ধান্তে জীবন পরিচালনা করলে সেই ভুলের দায় নিজের কাঁধেই এসে পড়ে। সিদ্ধান্ত নিজে নেওয়ার অর্থ অহংকারী নয়, এর অর্থ হলো দায়িত্বশীল হওয়া। তথ্য সংগ্রহ করুন, অভিজ্ঞদের পরামর্শ দিন এবং ভালো মন্দ বিচার করুন। তারপর সাহস করে নিজে সিদ্ধান্ত নিন, কারণ আপনার জীবন সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আপনি নিজেই। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আগামী দিনে আপনার পরিচয় গড়ে তুলবে। তাই ভয় নয়, আত্মবিশ্বাসকে সঙ্গী করুন, অন্যের মতামত শুনুন, কিন্তু নিজের বিবেককে চূড়ান্ত বিচারক বানান। কারণ আপনার জীবন আপনারই। তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং সেই সিদ্ধান্তের দায়িত্ব গ্রহণ করার সাহসটাও নিজে রাখুন।